ইতিহাসের মাঠে কখনো কখনো একজনের হাতের মুহূর্তের স্পর্শই খেলার মোড় ঘুরিয়ে দেয়। ১৯৮৬-তে মারাদোনার হ্যান্ড অফ গড গোল যেমন ইংল্যান্ডকে হতবাক করেছিল, ২০২২-এ এলন মাস্কের হ্যান্ড অফ টেক ইউক্রেনের সামরিক অভিযানকে থামিয়ে দিয়েছিল একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধের আদেশে। ২০২২ সালের সেপ্টেম্বর ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে খেরসনের মতো কৌশলগত এলাকায় ঝোড়ো প্রতিহামলা চালাচ্ছিল, ঠিক যেমন কোনো স্ট্রাইকার পেনাল্টি বক্সে ড্রিবলিং করে গোলের মুখে পৌঁছায়। স্টার্লিং তখন তাদের মিডফিল্ডার, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের অদৃশ্য সুতো। কিন্তু হঠাৎ করেই মাঠের নিয়ম বদলে গেল। ক্যালিফোর্নিয়ার স্পেসএক্স অফিস থেকে আসে সেই নির্দেশনা, স্টার্লিং কাভারেজ বন্ধ করতে হবে। প্রকৌশলী মাইকেল নিকোলস সহকর্মীদের বললেন, আমাদের এটা করতেই হবে। ১০০ টার্মিনাল অন্ধকার হয়ে গেল, ইউক্রেনের ড্রোন, কামান সবই অচল। যেন রেফারি হঠাৎ বলটা নিয়ে মাঠ ছেড়ে চলে গেলেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মাস্কের মাথায় ছিল রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা, কিন্তু তার এই সিদ্ধান্তে ইউক্রেনের সোনালী মুহূর্ত হারিয়ে গেল। বেরিস্লাভের ঘেরাও পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এক সামরিক কর্মকর্তার কথায় পুরো খেলাটাই যেন থমকে গেল। মাস্ক অবশ্য পরে দাবি করলেন, আমরা কখনোই এমন কিছু করব না। কিন্তু রয়টার্সের প্রতিবেদন যেন একটি ভিআর রিভিউ প্রমাণ করল, প্রযুক্তির মালিকানায় এখন যুদ্ধের নতুন ক্যাপ্টেন। মারাদোনার হাতের গোল নিয়ে বিতর্ক হয়েছিল, কিন্তু মাস্কের এই ডিজিটাল হ্যান্ডবল ইতিহাসে থাকবে একটি প্রশ্ন হিসেবে। যুদ্ধের মাঠে কে নিয়ন্ত্রণ করে, গোলপোস্ট, রাষ্ট্র নাকি বিলিয়নিয়ার? স্টার্লিং আজও ইউক্রেনে সেবা দিচ্ছে, কিন্তু সেই সেপ্টেম্বরের রাতের আদেশ মনে করিয়ে দেয়, আধুনিক যুদ্ধে বল পজিশন শুধু সেনাদের হাতে নয়, স্যাটেলাইট সিগন্যালের মুঠোয়ও। সুকান্ত সরকার, চ্যানেল আই।